সুদ, সুদ, রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি। ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক আছে? অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা। আর বিশ্বের ফিতনা তো পরে, ওটা তো বলার অপেক্ষা রাখে না। মানে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে। তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে। মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা এগুলো বলতে পারবেন ভালো। বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না, তার উপরে খাদ্য সংকট, তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জনগণ হাহাকার করছে। এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলা। তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে, যে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে, সে ভালো থাকতে পারে না। তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি, আর আমার পরিবারকে বাঁচাতে পারি, আর আমার জনগণকে বাঁচাতে পারি। আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন, স্বার্থপর হন, তাহলে নিজের চটকায় তেল দিবেন, নিজে ভালো থাকলেই বাপের নাম। তো দেখুন, এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সাবরিন, কঠিন জামানা, যেই জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়ে কি করব? ওই সময় আমি কি করব? আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না। আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না, নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন, মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটা অপশন। আর একটা হাদিসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে, তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2। এক কি বললাম, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না, মানুষের সাথে কম মেলামেশা করেন, এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। 2 নাম্বার, যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার, দেশের জনগণের কল্যাণ কামনা করেন, তাহলে অন্যদেরকেও এই ফিতনাময় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন। এখানে সবর করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন। আরো অপশন আছে। কি অপশন? ওই যে আসহাবুল কাহফ কি করেছিল, একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে। যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না, দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না, মানুষ কথাও শুনছে না, জুলুম নির্যাতন বাড়তেই আছে, টিকে থাকা মুশকিল, তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান। এটা একটা অপশন। এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে বুঝিয়েছেন, কাজ হয়নি, চলে গেছেন। এই অপশন বেছে নিয়েছিল আসহাবুল কাহফ,
সবাইকে বোঝাচ্ছে, কাজ হচ্ছে না, তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে। এমনও হাদিস পড়েছি আমি যে ফিতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে, যেখানে বৃষ্টিপাত হয়, গরু, ছাগল, মেষ, বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায়। যখন আজানের সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, আজান দেয়, নামাজ পড়ে, দুনিয়ার ফিতনা থেকে এরা দূরে আছে, এরা সফল। এমনও হাদিস আছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখনো ওই যুগ আসে নাই, কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নাহর চোখ দিয়ে, আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল। এখন ফিতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে, বড় স্কেলে না, ছোট স্কেলে। আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই। আগে ব্যক্তি যদি ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই। আপনারা বুঝবেনও না, মাথার উপর দিয়ে চলে যান। এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের। এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন। এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ, ঠিক না? ঠিক কথা। এটা আপনি এখন করতে পারবেন। তো এটার ফর্মুলা কি? ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা, আল্লামা, আমি আসলে এমন কিছু নই। এই কথাগুলো আসলে আমার সাথে যায় না। আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইলম, জ্ঞানের পথের পথযাত্রী। আর আমি তালেবে ইলম হয়ে থাকতে চাই। আমি মুফতি নই, আমি মুহাদ্দিস, মুফাসসির বা এই যে শব্দগুলো আপনারা বলছেন, এমন কিছুই নয়। আসলে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না। যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে, বুঝে নেবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি। কারণ ইবলিস বলেছিল আবা ওয়াস্তাকবারা, আমি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? তো এটা ইবলিসের চরিত্র, আবা ওয়াস্তাকবার। সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে। তো আমি মনে করি যে আমি কিছু বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র, আলহামদুলিল্লাহ। তা আমার মাথায় একটা হাদিস আসছে, সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর, মাশাআল্লাহ। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন। তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন। তারা বলছেন, আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন রাসূলের সাথে বসার সুন্নত, দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা।
বাম দিকে চলে আসে জাকাত। জাকাত মানে কি? জাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। দেখেন, এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি? খুবই জরুরি ছিল। মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে? মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে? এসি মসজিদ করতেই হবে? আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি 10 বছরেও টাকা কালেকশন শেষ হয়নি। 10 বছর ধরে কালেকশন হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে। কি বুঝলেন? তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে। মুসলিমরা উপরের হাতের মালিক। সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি। এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায়? সারা বিশ্ব আমরা চালিয়েছি। এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল, কর্ডোভা, স্পেন, পর্তুগাল, এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের, এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় 500-600 বছর। ইতিহাস তো আমরা জানিও না, পড়িও না, ভুলে গেছে। ইতিহাস পড়তে হয়। হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী যুগ, স্বর্ণযুগ, তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত, তারপর উমর ইবনুল খাত্তাবের খেলাফত। আবু বকর সিদ্দিকের 2 বছর বা 2.5 বছর, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় 10 বছর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5 বছর, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, প্রায় 20 বছর। উমাইয়ারা শাসন করেছে প্রায় 90 থেকে 100 বছর। তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের সাথে যুদ্ধ করেছে। পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় 550 বছর। এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা চলে গিয়ে কর্ডোভা, আন্দালুসিয়া ওই দিকে খেলাফত কায়েম করেছে। তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, তারপরে মিশরে তুলুনি একটা রাজবংশ ছিল, আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল, সারা বিশ্বে আমরাই ছিলাম। ইতিহাস তো ভুলে গেছে। তা আমরা সবসময় উপরের হাত ছিলাম, উপরের হাত। আমরা দিতাম, মানুষ নিত। আর এখন কি হয়েছে? আমরা এখানে আমরা চাই, মানুষ দেয়। আর ওরা কি আর এমনি দেয়? ওরা চড়া সুদ দিবে না? ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে, চড়া সুদ। মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। সুদ তো শোধ করতে হবে, এমনি তো আপনাকে আর এগুলো দিবে না। এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে, অনেক প্রবলেম। আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে? রিবা বা সুদের কারণে। তো এই যে বলছি, দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি, এটা ত্যাগ করতে হবে। ব্যক্তিত্বের পরিচয় দেন। এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই। আমার জমি আছে 1 বিঘা, আমি প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনার 2 বিঘা আপনি করেন, যার সামর্থ্য আছে সে করবে, সামর্থ্য নেই করার দরকার নেই। আর একটা মসজিদ যদি কবুল হয়, একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট। একটা মসজিদ নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে। আর আমাদের তো কোটি কোটি মসজিদ বাংলাদেশে। এই যুগের কথাও নবীজি বলেছেন, যে যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, এবং মসজিদের মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না? এটা সেই যুগ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, যে নিচের হাতে অভ্যস্ত না, উপরের হাতে অভ্যস্ত হতে হবে। এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম,
যে আনসার সাহাবী কারা ছিল? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছে, তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি? সলাত। সলাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ছাড়বেন প্রিয় ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন, ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন। অজু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ ওই অবস্থাতেই। এটা কোনো মাফ নাই, মানে আপনার অজু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে, মাফ নাই। যখন শোয়ানো হবে মাথার দিকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা একটা প্রশ্ন। যদি আমরা ধরি যে 100% ইন টোটাল কনভারসেশন, তাহলে 25% হচ্ছে কিয়ামত সম্পর্কে। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা সম্পর্কে সচেতনতা জরুরি। কি জন্য জরুরি? যাতে করে আমরা হতাশ হয়ে বসে থাকি এই জন্যে, বরং আমরা যেন পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উৎকৃষ্ট কর্মপন্থা বের করতে পারি, এই জন্য জরুরি। নাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কি প্রয়োজন ছিল তারা মসজিদে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন? দুটো আলামত, এখানে দুটো অনলি। এখান থেকে আমাদের আজকের লেকচারের মূল জায়গা শুরু হচ্ছে। দেখুন, 1 নম্বর যে আলামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? দাসী কাকে বলে? দাসী তো বোঝেন। দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে? ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না, আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কী রকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলে। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলোর খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামতের সাহ, কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে 2টা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত
কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মন না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না, আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেয়া হয়েছে, এটা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছি দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন। যে ফেমিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল্ড ডেমোক্রেসি আর কি, সোকল্ড যেটা সত্যিকার অর্থে না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মনিবকে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে। ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে। দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন। মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি।
ম্যাক্সিমামই হালাল হারামের কোনো বাছবিচার নেই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যাররা পরিমাণ আমানতদারিতা থাকবে। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন, যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যাররা পরিমাণ পরোয়া করছি না। দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়। অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে, প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে, ওখানে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা ইকোনমিক লাইফে করছি না, আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না। কারণ এখানে এই বিশ্বে, বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা, ব্যাস, ফুল স্টপ। ওরা যেটা বলবে হালাল হালাল, ওরা যেটা বলবে হারাম হারাম, এর বাইরে কিচ্ছু নাই। আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ, এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক, বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে। যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ। ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দে আর জাস্ট লাইক বিস্ট, জানোয়ারের মতো। কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে, সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে, কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে, জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে, সারা দিন এই কূটকৌশল চিন্তা করতে থাকে। বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জানেন? ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে, এখন সে রিল্যাক্সড। আরো সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? হয়তো জানেন না। সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে। ওটা কুরসি না, সম্ভবত আরশই বলা হয়। ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে, এটা হাদিসে এসেছে। ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে। এখন এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে, তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে। একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে, একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে, একবার একে একবার ওকে। মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই। আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়েন না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আসুন, তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি?
রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হয়। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি যাকাত, যেটা বলছিলাম যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে। এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি মূল ভিত্তি। এই টিকটক প্রজন্মকে এখান থেকে সরান, এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে এখান থেকে সরো, আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট করবো না। কোন না, পরিবেশ নষ্ট করতে আসো কেন? এখানে দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো, আদারওয়াইজ আসার দরকার নাই। এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রসুলের, তুমি কথা বলতেছো পাশে, আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছে, এখানে তুমি কথা বলো কোন সাহসে? সূরা হুজুরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমলনামা নষ্ট হয়ে যাবে। রাসূল কথা বলছেন, তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমলনামা নষ্ট হয়ে যাবে। আর এই মাহফিলগুলোতে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় না, এখানে কি যা ইচ্ছাতেই কথা বলা যাবে? যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা বলবে। এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বরকত থাকে না। আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই, মানে পুরো কমন সেন্স, হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে। বসে আছেন চুপচাপ, মানে এমন হয় ফোনটা বের করছে, এমন অস্ত্র বের করছে, ফোন বের করে খাটাস করে মুখের সামনে ফোনটা। অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব, পারমিশনেরও দরকার। মানে ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে। আগে মুসলিমদের সাথে 2টা জিনিস থাকতো। যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো, জানেন? এই মোগল আমলেও দেখবেন, নবাব সিরাজউদ্দৌলাদের আমলেও দেখবেন, ডান পাশে একটা বড় সৌর থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর। ওই 2টা জায়গায় এখন স্থান নিয়েছে। ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন। মানসিকভাবে আমরা সুস্থ নই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথাগুলো আঘাত করার জন্য বলছি না, আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা। যুবকরা ইসলাম শিখবে, এলেম শিখবে, আমল করবে, ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে। তো এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায়, তাদের ম্যানার্স, বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায়, তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে? তো যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, দেখুন যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে? এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং যাকাত দিচ্ছেন। যাকাত কারা দিবে? যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি? শুধু লাভ, লস আছে? লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার যাকাত দিবে। কাকে যাকাত দিবে? যে গরিব তাকে।
এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বোঝাতে পারছি না মনে হয়। আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে, গরিব আরও গরিব হতে থাকবে, প্লাস জাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, এটা সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নেবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার জাকাত দিব, সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে, কেউ না খেয়ে মরবেন। তো সামনে এই যে বলা হচ্ছে 2023 সাল, শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া, এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্য মন্দার মতো যাবে। দেখেন নাই? তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছে, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে জাকাত, যেটা জাকাত, আমাদের জাকাত যেটা আসে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং জাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো জাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে জাকাত আসবে, তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি, আমরা কারো খারাপ চাবো, সবার জন্য হেদায়েতের দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার জাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না? এক বছরের জাকাতের টাকা দিয়ে সমস্ত যৌনপল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়েই এই কাজ করতে চায় না, আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো। কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কিনা? বলবো আমি ছেড়ে দেবো।
বুঝালে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্মোন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরো বাড়বে দিন দিন, দেখেন। আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে, ও তো তার দলেই ভিড়বে তখন। স্বাভাবিক, এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের। বাম দিকে মাইয়াতের থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা তাদের, এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো, বড় নীলাপ চোখের, কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার 3টা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি? মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দীনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না মা দীনুক, দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে 3য় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা?
মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়ার ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি। আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট করে। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর ওহী, এটা ওদেরকে কে বুঝাবে? সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে মারাও যদি যান, তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছি। দাসী তার মনিবকে অনেক আগেই জন্ম দিয়েছে। ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন। আর বেশি বলতে যাচ্ছি না, আরেকটা ব্যাখ্যা আছে। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, যেটা এই 2020 সালে না আসলে, 22 সালে না আসলে আমরা বুঝতে পারতাম না। কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে। নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং। যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে। এর সাথে আছে পর্নোগ্রাফি, যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল। অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল। এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনায় লিপ্ত হচ্ছে। একটা ছেলে আরেকটা ছেলের সাথে জেনায় লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম 2-1টা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে। মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। এরপরে আবার পরকীয়া আছে। যখন এরকম বেপরদামি, ধর্ষণ, ফ্যামিনিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসাটাকে, ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে। ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখবে। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে, যে পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন।
তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন? অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি। অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে, ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে? কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে, তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না। ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে, কেরিয়ারটাকে বিল্ড আপ করতে হবে সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, তখন কি করতে হবে? ওই পশ্চিমাদের মতো, বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে, এর নাম সিঙ্গাপুর, এই আবার একটা নতুন ইসরায়েল, এ ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায়, একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20 থেকে 22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়ছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে, যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, ক্যারিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন। এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি? আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়। সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নাই। কি করতে হবে? দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো কোনো ক্ষেত্রে আরও যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার কর। কিসের বিনিময়ে? যে তোমাকে ডলার দেওয়া হবে। ডলার কি জিনিস সেটা তো বোঝেন, এটা অস্ত্র, সারা বিশ্বকে শাসন করে। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলে ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই। ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি, ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে। সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগবিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে। যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম, তাহলে সবই আমার, আদতে আপনার কিছুই না। আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন? ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন। আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার। এই হলো চরিত্র। আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাজুজ, আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে বেড়ানো। মূল পয়েন্টে আসেন, ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে। 9 মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে, এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে। এই জন্য 9 মাস তাকে খুব ভালো পানি, ভালো খাবার দেওয়া হয়। এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে, বাচ্চাকে রেখে সে তার কাজ শেষে চলে গেল, ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে। এবার এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার? দাসীর না মনিবের? বলেন। মনিবের। কার কার এটা? মনিবের। এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল, এই ব্যাখ্যা আমরা আজকে থেকে 5-10 বছর আগেও বুঝতে পারতাম না। তার মানে কোরআন এবং সুন্নাহ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো। তাই বলছি, এই দুটোর সাথে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড। 2 নম্বরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে, কয়েকটা বিশেষণ বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর, খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ, নগ্ন পা,
রাখাল শ্রেণীর মানুষ তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। বিষয়টা কি স্বাভাবিক? এটাও তো ওইটার মতোই যে মানদণ্ড উল্টে গেল, দাসী মনিবকে জন্ম দিল, এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে। কিন্তু এটা হবে কিয়ামতের আগে, নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে। এটা যে হয়ে গেছে অলরেডি, এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে? স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিসগুলোতে থেকে অভ্যস্ত, ঢাকায় থাকি, নিউ ইয়র্কে থাকি, হ্যাঁ ব্রিটেনে থাকি, মেলবোর্নে থাকি, বড় বড় সিটিসগুলো, দুবাইয়ে থাকি, তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না? এমন কোনো হিস্ট্রি পড়েন না আপনি, এমন কোনো সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা ছিল? একটা সময় ছিল, সেটা হলো আদ এবং সামুদ জাতির সময়, যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওইটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না, ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে। এখানে 3-4টা ব্যাখ্যা হতে পারে। এক, ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে, ওই যে আমরা বলি হেরিটেজ, মানে কি বলি, গুপ্তধন, এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ, এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা হয়েছে এক সময় যাদের খাবার টাকা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন, অয়েল, ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো, সেল করো আর অট্টালিকা নির্মাণ। হয়েছে না এটা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য, এটা বাস্তব সাক্ষী। 2, হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদভিত্তিক এই মনিটরি সিস্টেম। এই সুদভিত্তিক মনিটরি সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা। সে গিয়ে বলবে আমি, আমার জমি আছে বা আমি জমি চাই, আমার ফ্ল্যাট দরকার, এটা দরকার, ওটা দরকার। কি করতে হবে? লোন দিতে হবে। ওকে লোন নাও, 1 কোটি টাকা নাও, তোমাকে 10 বছর সময় দিচ্ছি, 10 বছর পর তোমাকে 1,50,00,000 দিতে হবে। সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই, 10 বছর টাইম দেওয়া হয়েছে, একটু না হয় বেশিই দিলাম চার্জ, বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি। অথচ সে বুঝতে পারলো না সে মায়ের সাথে জিনা করলো, যে খেলো সেও জিনা করলো, যে খাওয়ালো সেও জিনা করলো, যে সাক্ষী থাকলো সেও করলো, যে লিখে রাখলো সেও করলো। এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি। এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন দিন দারিদ্রতার অতল তলে যেতে থাকবে। খুব এলিট সোসাইটি যারা, ওদের খুব একটা সমস্যা হবে না। এটাই রিবা। যারা রিবাকে ফর্ম করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ও সুদ খাওয়াচ্ছে, IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত % দিতে হবে, অত % দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে। এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। তো সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটার জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে